রাধে রাধে বন্ধুরা, আজ আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। আমাদের পুকুরে প্রায় 15 থেকে 20 কিলো মাছ আজকে মারা গেছে। কী কারণ জানেন? অতিরিক্ত গরমে জল গরম হয়ে গেছে, যার দরুন জলের গ্যাসে মাছগুলো মারা গেছে। মাছ কটার প্রত্যেকটির ওজন ছিল 300 থেকে 400 গ্রাম। তাই আজ আমরা পুকুর ছেঁচে দিতে বাধ্য হলো। এই দেখুন, আমার হাজবেন্ড আর ভাসুর মিলে মাছ ধরছে। আমার হাজবেন্ড কীভাবে নামলো দেখলুন? অভ্যাস নেই তো বেচারার, তাই কিন্তু নিরুপায়, তাই করতে হবে। সবার প্রথমে দেখবেন একটা বিশাল আকারের হাইব্রিড মাছ ধরে ফেলা হলো, যার ওজন স্বরূপ হলো প্রায় 4 থেকে 5 কিলো। ওই দেখুন হাইব্রিডটা ওখানে লাফ দিচ্ছে, ওপরে ছুঁড়ে ফেলা হয়েছিল, ওখান থেকে ধরা হলো। আর ওই দেখুন ওখানে একটা বড় শোল মাছ, দেখুন কেমন লাফিয়ে লাফিয়ে ওপর দিকে আসার চেষ্টা করছে। ওই মাছটাকেও ধরা হলো, ওর ওজন হয়েছে 1.5 থেকে 2 কিলো মতন। আর এটা হচ্ছে আমাদের পাশের পুকুর। একই দিনে আমরা একই সময় জল ছেঁচেছি। আর ওই দেখুন ওদিকে দূরে দেখা যাচ্ছে একটা 6-7 বছরের একটা ছোট্ট বাচ্চা 1 ঘন্টা ধরে দেখছি ভোর থেকে ও নেমেছে ওই হাঁড়িটা নিয়ে, আর ছোট্ট ছোট্ট মাছগুলো ছেঁকে ছেঁকে তুলছে। এদিকে আমাদের মাছ ধরা চলছে, সকাল হয়ে গেছে। আমরা 3টে থেকে এখানে মাছ ধরার জন্য লেগে পড়েছি। সকাল হয়ে গেলে আমাদের 7টার মধ্যে আবার বেরিয়ে পড়তে হবে কাঁটার উদ্দেশ্যে, কেন ওখানেই মাছ ফাছ যা আছে সব বিক্রি হয়। আমার কর্তামশাইয়ের আবার একদম মাছ ধরার সেরকম অভিজ্ঞতা নেই, দেখুন ধরতেই পারছে না। ম্যাক্সিমাম মাছটা আমার ভাসুরই ধরেছে ওখানে, বুঝলেন তো। আর ওর অনেকটা ক্ষতি হয়ে গেছে, ওর হাত পা অনেকটা কেটে গেছে জানেন। আমাদের পুকুরে না পাঁকের পরিমাণটা বেশি, দেখেছেন কোমর অব্দিও পাঁকে ঢুকে গেছে, একটু নড়তে পারছে না। আর এই যে তারপরে একটা বিশাল আকৃতির হাইব্রিড ধরা হয়েছিল, এটার ওজন হয়েছিল 3 কিলো 700 গ্রাম। এই দেখুন ছেলেটি ধরছে কিভাবে, যখন তুলবে তখন ঠিক বুঝতে পারবেন। অনেক কষ্ট করতে হয়েছে, কষ্ট করে ধরা হয়েছে হাইব্রিডটাকে। এই দেখুন এবারে এটাকে নিয়ে বস্তার মধ্যে বন্ধ করা হবে। ভালো করে চেপে ধরে না যদি বস্তায় পুরি না, আবার ছিটকে পালিয়ে যাবে। দেখুন এবারে আমাদের এই মাছ ধরা হলো। এই দেখুন এই সব আমাদের মাছ, গরমের চোটে এরা উঠেছে সব। দেখুন অর্ধেক মাছ মরেই গেছে তুলতে তুলতে। এই দেখুন এইগুলো হচ্ছে কই মাছ, সবে তখন কই মাছ তুলছিলাম। এবারে আমরা গুটি গুটি পায়ে কাটার দিকে যাচ্ছি। ইনি হচ্ছে আমার শ্বশুরমশাই। এবারে আমরা কাটার দিকে চলে এসেছি। এই দেখুন এরা এখানে এসে সমস্ত মাছগুলো আলাদা আলাদা করে দেয়। প্রত্যেকটা মাছ প্রত্যেকটাভাবে আলাদা করে। পোনা মাছ আলাদা, কাতলা মাছ আলাদা, কই মাছ আলাদা, সব মাছ আলাদা করে। দেখুন এরা ভালো করে জল দিয়ে এখানে ফ্রেশ করে ধরে নেয়। আমরা এসেছিলাম এখানে মাছ বিক্রি করার উদ্দেশ্যে, কিন্তু এখানে এসে দেখলাম এখানে মাছ বিক্রি কম, মাছের নিলামি হয়। অদ্ভুত অদ্ভুত দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে। এই দেখুন ওখানে যে লেবারগুলো আছে, এরা সব বস্তাগুলো নিজেরাই খুলে নিয়ে সমস্ত মাছগুলো জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আলাদাভাবে বিক্রি করে। কিন্তু এখানে এসে বুঝলাম যে আমাদের ক্ষতিটা শুধু মাছ মরাতে নয়, এখানে এসে আরও বড় আমাদের বিশাল পরিমাণে ক্ষতি হয়ে গেছে। কারণ যে মাছের দাম 110 টাকা কেজি পাওয়া যায়, সেই মাছের দাম আমরা 30 টাকা কেজি পেয়েছি। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন। আমরা যে কাতলা আর রুইগুলো ছিল, সেগুলো আমরা 50 টাকা কেজি পেয়েছি, যেটা 150 টাকা কেজি পাওয়া যায়। আর এই যে দেখছেন এই লাইলেন টেকা মাছগুলো, এগুলো 30 টাকা করে কেজি পেয়েছি। সাউন্ড দিয়ে শোনালেই আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণে এখানে হয়। আমাদের কপালটাই খারাপ ছিল, কী করবো বলুন। দেখুন এই যে মহিলা এখানে মাছটা প্রথমে দরদাম করে নিলামি হয়ে গেল। কিন্তু যেহেতু একটা মাছ উনি ধরেছে, তাই মাছওয়ালা ওনাকে বলছে যে আপনি মাছ দাম না করার আগে আপনি মাছ কেন আপনি ধরলেন, ওই জন্য ওনাকে মাছ দেওয়াই হলো না, ওনাকে সাইডে সরে যেতে হলো। ভীষণ পরিমাণে বাকবিতণ্ডা চললো কিছুক্ষণ ধরে। অন্য কোনো পার্টি এসে সেই মাছটাকে কিনে নিল। এরপর চললো বাকি মাছের নিলামি। পরপর কাস্টমার ঢুকতেই থাকলো। এলো, তারপরে আস্তে আস্তে শোল মাছের নিলামি হলো, তারপরে হচ্ছে ল্যাটা মাছের নিলামি হলো। এভাবে প্রত্যেকটা মাছ নিলামির দ্বারা বিক্রি হয়ে গেল। কিন্তু মাছের দাম আমরা হাফ পেয়েছি। যেই মাছ আনুমানিক আমরা অন্য সময় বিক্রি করলে প্রায় 4 থেকে 5 হাজার টাকা পাওয়ার কথা, সেই মাছে আমরা মাত্র 1400 টাকা পেয়েছি। আমরা সম্পূর্ণ বিল এবং ভয়েস সমস্তটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন বাজারের মূল্য কত। তেলাপিয়া প্রতি কেজিতে আমরা পেলাম 30 টাকা করে, মাত্র 30 টাকা কিলো। তাও লোককে ডেকে হেঁকে দিতে হচ্ছে।
কিন্তু মার্কেটে আপনারা কিনতে যান, আপনারা 150 টাকা করেই পাবেন। শোল মাছের সাইজ বড় ছিল বলে শোল মাছটা পেলাম আমরা 200 টাকা কিলো, যেটা আপনারা হয়তো 400 থেকে 500 টাকা বাজারে কিনে থাকবেন। আর কই মাছ পেয়েছি আমরা 160 টাকা কেজি, যেটা আপনারা 450 টাকা কিলো হয়তো আপনারা কিনে থাকবেন। আর বাকি থাকলো হচ্ছে আপনার পোনা, মৃগেল আর ছোট কাতলা মাছ, যেটা আপনার মার্কেটে হয়তো 150 টাকা কি 180 টাকা কিনে থাকেন, সেইটা আমরা কেজি প্রতি পেলাম 50 টাকা। অন্য সময় মার্কেট ভালো থাকে, কিন্তু এখন এই গরমের সময় কি বলুন তো, সবার পুকুরের জল গরম হয়ে গিয়ে গ্যাস হয়ে গিয়ে মাছ মারা যাচ্ছে, তো সবাই তাই তাড়াহুড়ো করে মাছগুলোকে বিক্রি করছে। যারা সব মাছ চাষি সারা বছর ধরে তারা এই মাছের পিছনে খাটে, তাদের কি অবস্থা বলুন তো। আমাদের নাহলে খুব অল্প পরিমাণে ছিল, অর্ধেক মাছ তো মরে গেছে। কেউ কেউ এনেছে 3 কুইন্টাল 4 কুইন্টাল করে মাছ, তাদের কি অবস্থা, মনে হচ্ছে মাছগুলো রাস্তায় ফেলে দিই, বেচতে আর ইচ্ছা করছে না। চোখে জল চলে আসে সারা দিন রাত ধরে এই মাছের পিছনে খাটার পরে যখন এই দামটা পাওয়া যায়। কিন্তু কি করবো বলুন, একেবারে কিছু না থাকার থেকে একটুখানি হাতে এলো, ওই বলে না নেই মামার থেকে কানা মামা ভালো, সেই হয়েছে আমাদের অবস্থা। এই দেখুন, ড্রামের মধ্যে দেখছেন একটা বিশাল আকার হাইব্রিড আছে, আর বাঁশে সব শোলগুলো আছে। ওগুলোকে পরে বেচবো বলে রাখা হয়েছে। আগে এই তেলাপিয়াগুলো বেছে নেওয়া হবে, তারপরে ওই মাছগুলোকে বেচা হবে। এই প্রথম আমায় কাটায় আসা। আমি এর আগে কোনোদিন কাটায় মাছ বিক্রি করতে আসিনি। কিন্তু এই প্রথম এসে আমার যে অভিজ্ঞতা হলো এক অদ্ভুত। মানে লস তো হয়েছে, দেখুন আমার বাবা দু তরফার দিকে তাকাচ্ছে। যে ক্রেতা আর বিক্রেতা 2 তরফার দিকে। মানে যে দিচ্ছে সেও বলছে যে, "তুমি 30 টাকায় আর কি মাছ খুঁজে পেতে চাও?" ওই 30 টাকার মাছের মধ্যেও যারা মাছ বিক্রেতা তারা নিয়ে বাকবিতণ্ডা করছে, না এটা এই কেন, ওটা ওই কেন, এই মাছ সাদা কেন, এই মাছ কালো কেন। তো যে হচ্ছে বিক্রি করছে সে বলছে যে, তুমি 30 টাকা 150 টাকার মাছ 30 টাকায় পাচ্ছ, তার উপরেও তোমার এত কথা, তোমাকে নিতে হবে না, চলে যাও। সুতরাং সেই তাকে দেওয়া হলো না, তাকে সরে যেতে বলা হলো। ওখানে এইভাবেই বিজনেস হয়, ওখানে আমাদের কোনো হাত থাকে না। মানে আমি কাটায় এসে মাছের দাম জিজ্ঞেস করে পুকুর ছিঁচবো, পুকুরে জল শুকিয়ে মাছ তুলবো, সেরম ব্যাপার হবে না। আমাকে মাছ তুলে আনার পরে আমার ভাগ্য অনুযায়ী সেখানে বিক্রি হবে। এমন অনেক সময় গেছে আমরা পুকুর ছেঁচে অনেক টাকা তুলেছি। মানে আশার বাইরে। কিন্তু সেক্ষেত্রে এখন এই যে মানে আমরা পরিস্থিতিতে পড়েছি, আমরা নিজেরাও বুঝতে পারিনি যে আমাদের এরকম সমস্যার সম্মুখীন হতে হবে, বা আমাদের এত বড় একটা ক্ষতি হয়ে যাবে। যেটা এই ক্ষতির পরিমাণটা আমি বারবার এই কারণে বলছি, যদি কেউ মাছ ব্যবসা করে থাকেন, যদি কেউ দেখে থাকেন, তারা বুঝতে পারবেন যে এই মাছের পিছনে খেটে, একটা পুকুরের পিছনে খেটে তারপরে যদি মাছের এই দাম পাওয়া যায়, তাহলে কতটা কষ্ট হয়। মাছ তোলা বলতে শুধু তোলা নয়, আপনি যদি লেবার দিয়েও তোলান তাও আপনাকে 2 দিন ধরে খাটতে হবে। আমরা আগের দিন পুকুরে হচ্ছে মেশিন বসিয়েছিলাম, মেশিন বসিয়ে জল ছিঁচেছি, সেখানে রাত্রির অবধি জাগা ছিলাম 11টা অবধি। 11টার পর 2-3 ঘন্টার জন্য আমরা বন্ধ করেছি, আবার 3টে থেকে মেশিন চালিয়ে সেই সারা রাত ধরে বসে থাকা। কারণ পুকুরে যদি জল শুকিয়ে যায় মাছ তার সাথে সাথে মারা যাবে। পুকুরে জল বেশি থাকলে তাতেও সমস্যা, কাটার সময়ের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে না। কেন কাটা 7টা-8টার মধ্যে কাটা সব মাছ বিক্রি হয়ে যায়, কাটা বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের জেগে থেকে সমস্ত ব্যাপারটাকে অ্যাডজাস্ট করতে হয়, বুঝে নিতে হয় যে কোন সময় কী করলে কী হবে। এবার এই ক্ষেত্রে হচ্ছে আমি জেগেছিলাম, আমার হাসব্যান্ড জেগেছিল এবং আমার ভাসুর জেগেছিল। সারা রাত ধরে আমরা ওই করেছি, এবং তার ধারে লাইট জ্বালিয়ে রাখতে হয়, কারণ কাটায় এই কাটাই বলছি পুকুরে কখন কি হবে, সেইটা কখন জল শুকাবে। এই দেখুন হাইব্রিডটাকে তুলেছে, দেখছেন হাইব্রিডের সাইজটা দেখেছেন, এখানে 3 কিলো 700 মতন ওজন হয়েছে, আর এর দাম উঠেছে 30 টাকা করে, বুঝেছেন। মাছটা বিক্রি হলে আমি আপনাদের কাঁটাটা পুরোটাই ঘুরে দেখাবো। এটা কিন্তু বিশাল একটা কাঁটা, মানে সব জায়গায় এরকমই দেয়া আছে, শুধু এই একটা জায়গাতে নয়। আমি এটা করতে করতে মাছ ওখান থেকে সরা যাবে না, জানেন তো, কারণ ওখানে সাধু অসাধু 2 ধরনেরই লোক থেকে থাকে। সুতরাং আপনার যদি মাছ বা কোনো কিছু যদি সরেও যায়, সেখানে কেউ দায় নিতে পারবে না, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে সেখানে। সবাই ব্যস্ত, সবাই মানে ক্রেতা বিক্রেতা দুজনেই ওখানে উপস্থিত থাকে। সুতরাং কেউ কারোর জিনিসের দায়িত্ব নিয়ে ওখানে আনে সাধারণত হয় না, তবু নিজের জিনিস নিজের দায়িত্বে রাখাই ভালো।
আর ওখানে নিলামিটা দেখতে তো আমার আরও ভালো লাগলো। চিৎকার করে করে সবাই ৩০ টাকা, ৩০ টাকা, ৩০ টাকা বলে যে ডাকছিল না, শুনতে দারুণ লাগছিল। এই বলে এই ৩২ টাকা, ও বলে ৩৫ টাকা। যেভাবে আমরা বইতে দেখেছি ঘরবাড়ি নিলামি হয়, সেরকম এখানে মাছের নিলামি হচ্ছে। মাছ টাছ বিক্রি করে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশে যদি কোনো মাছ ফাছ কেনা যায় তো। এই দেখুন এখানে বাগদা, গলদা সমস্ত ধরনেরই মাছ পাবেন, সব রকমেরই আপনি মাছ পাবেন। মাছগুলো দেখলাম কিন্তু আমরা কিনলাম না, কারণ অনেক দাম চড়া ছিল। এরপরে আমরা চলে এলাম আমাদের একটা কাকিমার কাছে, যেখানে আমি কলা কিনতে দাঁড়ালাম, দেখি উনি তেলাপিয়া মাছ বিক্রি করছে এবং আমারই পুকুরের মাছ বিক্রি করছে। আমি যখন দাম জিজ্ঞেস করলাম তখন বললো 100 টাকা কেজি, আমি নিলে 80-তে দেবে। এই দেখুন এটা হচ্ছে বিল, 1450 টাকার বিক্রি। বাড়িতে এসে দেখি এখনও কর্তামশাই আর ভাসুর হচ্ছে আমার, ও এখনও মাছ ধরে যাচ্ছে। এরপর হচ্ছে কই মাছগুলো ধরছে, তারা ওঠেনি এখনও। এবারে যে মাছগুলো ছিল, বাকি যে মাছগুলো ছিল, সেই মাছগুলোকে কাটতে শুরু করলাম, কারণ আত্মীয় স্বজন যা আছে তাদেরকে তো ভাগ বটরা করে দিতে হবে। তাই আজকের জন্য টাটা, বাই বাই।